কোরআন হাফেজের মর্যাদা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে কোরআন ওয়ালাকে, কোরআনের হাফেজদেরকে, কোরআনের আলেমদেরকে এই মর্যাদা দিয়ে দিবেন। পৃথিবীর ইতিহাসে আর কোন ধর্ম, আর কোন বর্ম, আর কোন ইতিহাস, আর কোন মতবাদ এই মর্যাদা দিতে পারে নাই। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? একমাত্র কোরআনের এই ছোঁয়া যার মধ্যে লেগেছে, কোরআনের এই ছোঁয়া যার মধ্যে লেগেছে শুধুমাত্র ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনি এই মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তো এমন একটা কিতাব দিয়েছে যে কোরআন, এই কিতাব ধরলেও ছোঁয়াব, এই কিতাব দেখলেও ছোঁয়াব, এই কিতাবকে সম্মান করলেও ছোঁয়াব, এই কিতাবকে যদি কেউ চিন্তা করে এটাতেও ছোঁয়াব, এই কোরআনের জন্য যদি কেউ শাহাদাত বরণ করে এটাতেও ছোঁয়াব, এই কোরআনের জন্য যা করবে সেটার মধ্যেই আল্লাহ তাআলা ছোঁয়াব রেখেছে। পৃথিবীতে আর কোনো এমন কোনো ধর্মগ্রন্থ নয়, পৃথিবীর 1400 বছর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন আল্লাহ তাআলা তিনি স্পষ্টভাবে পুরো কুফফার মুশরিকদেরকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছে যে কোরআনের মতো একটা হরফ, একটা কোরআনের যে সবচেয়ে ছোট সূরা, এই সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। 1400 বছর পার হয়ে গিয়েছে, আমরা চ্যালেঞ্জ করতে যাই কিয়ামত হয়ে যাবে, যদি আবারও কিয়ামত হয় তবুও কোরআনের একটা হরফকে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছে, এমন একটা বই আমাদেরকে দিয়েছে